الحمد لوليه والصلاة على نبيه وعلى آله وأصحابه أجمعين. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا. أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم: وشر الأمور محدثاتها وكل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمدا عبده ورسوله كريم السدايا جميل السيام نبي البرايا شفيع من بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. या इलाही देखा दे हमें यारे मदीना. या इलाही बना दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही.
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ভাই ও বোনেরা, এই মাসটার নাম হলো মুহররম মাস। এই মুহররম মাসের অনেক ফজিলতের কথা আছে। এই মুহররম মাসের ফজিলতের কথা আজকে আলোচনা। এই মুহররম মাসের দুইটা দল, একটা দল হইল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, আরেকটা দল হইল ইয়াজিদের দল। ইয়াজিদের দল কারা? হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দল কারা? এর আগে এই মুহররম মাসের কিছু ফজিলতের কথা আলোচনা করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানোনি এই মুহররম মাসের ফজিলত কি রে? তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম, আফজালুস সিয়ামে শাহরু রমাদান, আফজালুস সিয়ামে শাহরু রমাদান, শাহরুল্লাহুল মুহাররম। আল্লাহ নবী বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, পবিত্র মাহে রমজান শরীফের পরে উত্তম এবং ফজিলতের মাস হলো মুহররম মাস। মুহররম মাসের রোজা রাখার জন্য আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই মুহররম মাসে তোমরা দুইটা রোজা রাখো। দুইটা রোজা রাখার কথা আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন যে এই মুহররম মাসের কত ফজিলত। যে মুহররম শব্দের অর্থ হইল দুইটা, একটা হইল উত্তম, আরেকটা হইল নিষিদ্ধ। উত্তম কিভাবে আর নিষিদ্ধ কিভাবে? উত্তমের কথা বলা হইতেছে, ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, উত্তম হইল দুনিয়ার জগতের মানুষ। মুহররম মাসটা উত্তম হইল এই হিসাবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশটা যেই সময় পানির উপরে ভাসমান ছিল, আল্লাহ আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। লৌহে মাহফুজটা যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিলেন মুহররমের 10 তারিখ। তারপরে আল্লাহ নবী বলতেছেন, তারপরের কথা হলো আল্লাহর নবীকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ যে সময় সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছেন, 6 দিনে সৃষ্টি করেছেন। এই আসমান আর জমিন যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম নবীকে যেই সময় সৃষ্টি করেছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করিয়া বেহেশতের মধ্যে পাঠাইছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর আদম আর হাওয়ারে বেহেশত থেকে বাহির করিয়া যেই সময় দুনিয়ার জগতে পাঠাইছেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আদম আর হাওয়ারে আল্লাহ 2 পাহাড়ে 2 জনকে পাঠাইছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি নীল দরিয়া হয়ে যাইতেছে। আদম হাওয়ার জন্য কাঁদেন, হাওয়া বিবি আদম নবীর জন্য কাঁদতেছেন। আদম নবী আল্লাহর কাছে বলতেছেন যে, আল্লাহ তোমার কাছে অপরাধ করেছি, আল্লাহ ও আমাদের মাবুদ, ও আমার মাবুদ,
ভুলের কারণে বেহেশত থেকে বাহির করিয়া দুনিয়ার জগতে আমাকে পাঠাইছো। আমার স্ত্রীকে এক দেশে রেখেছো, আমাকে এক দেশে রেখেছো। আমার স্ত্রীর সাথে আমার কোনো সাক্ষাৎ নাই, আমার সাথে আমার স্ত্রীর কোনো সাক্ষাৎ নাই। আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমাকে ক্ষমা করিয়া দাও, আমার স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ করিয়া দাও। এমন ভাবে বিহা আল্লাহর কাছে বলতেছে যে আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে দুনিয়ার জগতে পাঠাইছেন। আল্লাহ আমার স্বামী এক পাহাড়ে, আমি আর এক পাহাড়ে, স্বামীর সাথে আমার কোনো দেখা নাই। আল্লাহ আমার স্বামী আদম নবীর সাথে আমার সাক্ষাৎ করিয়া দাও। এমন ভাবে কাঁদতেছে আর কাঁদতেছি। 300 বছর কাদার পরে এমন একটা জায়গাতে এসে দেখা হইল মক্কা আর মদিনার, যেই জায়গাটার নাম ছিল নামান। আদম আর বিবি হাওয়া এই জায়গাতে দেখা হওয়ার পরে এই নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে ময়দানে আরাফা। ময়দানে আরাফার মাঠে যেদিন দেখা হয়েছে ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর ওই বিবি আদম আর হাওয়া আল্লাহর কাছে হাত করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ রাব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি। আমাদের জীবনের গুনার খাতা মাফ করিয়া দাও, আমাদের উপর তুমি দয়ার মায়া করো। এমন ভাবে দোয়া করতেছে। আর 2 শব্দের পানি ফেলাইতেছেন, আদম আর হাওয়া আল্লাহর কাছে কাঁদতেছেন আর বলতেছেন, ও আমার মাবুদ, তুমি যেই সময় তোমার বেহেশতের মেয়েদের আমাকে দিয়েছিলাম, তোমার বেহেশতের প্রধান গেটের মেয়েদের লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মাবুদ, তোমার নামের পরের অংশটা ওই ব্যক্তিকে বা কারা আমি চিনি নাম। আমার বিশ্বাস হইতেছে নিশ্চয়ই তোমার কোনো খাস বান্দা। ও আমার মাবুদ, তোমার ওই বান্দার উসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তোমার নামের শেষে যে নামের অংশটা, ওই নামের উসিলা আমাকে আমার স্ত্রীকে ক্ষমা করিয়া দাও। আল্লাহ দোয়া কবুল করছেন। আল্লাহ বলেন, যে আদম আর হাওয়া, তোমরা স্বামী আর স্ত্রী 300 বছর কাটতে হয় না। এর আগেই যদি তোমরা স্বামী স্ত্রী আমার ওই নবীর ওই আমার নামের পরের অংশটা, যে অংশটা তুমি দেখতেছো, তিনি হইলেন আমার একজন নবী। দুনিয়ার জগতে তোমার আওলাদ বানায়া দুনিয়ার জগতে আমি পাঠাইব। ওই ব্যক্তিটা একদিন শেষ জমানার নবী হবে। ও আদম আর হাওয়া, আমার ওই ব্যক্তির, আমার ওই বান্দার নামের উসিলা নিয়ে যদি তুমি আরো আগে দোয়া চাইতা, মাফ চাইতা, আমি আল্লাহ অতদিন পর্যন্ত তোমার আর তোমার স্ত্রীরে আমি কাঁদাই না রে। আমি আল্লাহ তোমার আর তোমার স্ত্রীরে ক্ষমা করিয়া দিতাম। আল্লাহ বলেন, ও আদম আর হাওয়া, আমি ক্ষমা করে দিছি। আমার হাবিবের, আমার শেখ জমানার নবীর নামের উসিলা নিয়ে তোমরা আমার কাছে ক্ষমা চাইছো, আমি ক্ষমা করে দিছি। তো এটার নাম হইল মুহররমের মাস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম, কোন ব্যক্তি যদি এই মুহররম মাসে 2টা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন 10,000 মানুষের শহীদ হইলে যেই সওয়াব হবে, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলে যেই সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া দিবে যে ব্যক্তি মুহররম মাসের 2টা রোজা রাখিবে। আর বলতেছেন 10,000 মানুষে হজ করলে যেই সওয়াব, এই পরিমাণে সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে যে ব্যক্তি মুহররমের 2টা রোজা রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম, যে ব্যক্তি মুহররমের 2টা রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। 1 বছরের গুনাহ মাফ করিয়া দিবেন। 1 বছরের গুনার পরিবর্তে 1 বছরের নেকি দিয়ে দিবে। ও
কত বড় রোজা। আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আমি যখন মক্কা থেকে মদিনায় গেলাম, মদিনায় যাওয়ার পরে দেখতে পেলাম মদিনার ইহুদিরা রোজা রাখে। এই যে রোজা রাখতো, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন, যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। আর মদিনায় যাইয়া দেখতেছেন মুহররমের 10 তারিখ মদিনাবাসী রোজা রাখছেন। আল্লাহ নবী বললেন, ও মদিনাবাসীরে, তোমরা এই মুহররমের 10 তারিখ কেন রোজা রাখছো? মদিনার ইহুদিরা বলতেছেন, ও মুহাম্মদ, মুহররমের 10 তারিখ আমরা রোজা রাখছি একমাত্র কারণ হইল আমাদের নবী হইল মুসা নবী। আমাদের মুসা নবীরে আল্লাহ এই মুহররমের 10 তারিখ বিজয় দান করেছিলেন। ফেরাউনের সাথে যে সময় যুদ্ধ লাগিয়েছিল, যুদ্ধ করিয়া এই মিশর ত্যাগ করিয়া যে সময় এই অন্য দেশে যাওয়ার জন্য নিয়ত করেছেন, নীল দরিয়ার পারে যাওয়ার পরে তিনি দোয়া করছেন। আর তাদের হাটের লাঠি দ্বারা যখন বাড়ি দিয়েছেন, 10টা রাস্তা হয়ে গেছে, 11টা রাস্তা হয়ে গেছে, 11টা রাস্তা দিয়া 11টা গোত্র গেছে। নীল দরিয়া পাড়ি দিয়েছেন মুসা নবী। আর ফেরাউনের গোষ্ঠীরে আল্লাহ রাব্বুল আলামিন নীল দরিয়ার পানি খাওয়া ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাদের নবী মুসা নবীরে আল্লাহ বিজয় দান করেছিলেন, আর ফেরাউনের গোষ্ঠীরে নীল দরিয়ার মধ্যে চুপরানি দেয়া ধ্বংস করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। এই কারণে আমরা শুকরিয়াতান আল্লাহর রাস্তে আল্লাহ নামে একটা রোজা রাখতেছি, যেহেতু আমাদের নবীরে আল্লাহ বিজয় দান করেছিলেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এই মাসের মধ্যে এক দল আছে 10টা রোজা রাখে। আল্লাহ নবী বলছেন 2টা রোজা রাখো। এই বেকুফের দলেরা রাখে 10টা রোজা। 10টা রোজা যে রাখে, 1 নম্বরে তারা মাছ মাংস খায় না, জীব হত্যা করে না। তো জীব হত্যা করতাম না, তো জীব হত্যা করে না। হিন্দু ধর্মের মধ্যে একটা দল আছে, এটার নাম কয় ইস্কন। ইস্কনের চিহ্ন হলো সাদা একটা রেখা দেয় কপাল থেকে নাক পর্যন্ত। এই চিহ্নটা দেখলে মনে করবা এরা ইস্কন। এরা জীবনে মাছ খাইতো না, মাংস খাইতো না, নিষেধ না। জীব হত্যা করা আমাদের ধর্মের মধ্যে নাই। এরা বিয়া শাদী নাই, এরা জীব হত্যা করে না, মাছ মাংস খানা। এরা জীবনে বিয়া শাদী করে না, সন্ন্যাসী। এরা বলা হয় সন্ন্যাসী। তো এমনভাবে মুসলমানের দলের মধ্যে এই মুসলমানের ছেলেমেয়েরা তো জীব হত্যা করে না, মাছ মাংস খানা 10 দিন পর্যন্ত। তো হিন্দু ধর্মের যারা ইস্কন, এরা মরণের আগ পর্যন্ত মাছ মাংস খাইতো না, বিয়া শাদী করতো না, বিয়া শাদী নিষেধ। তো এমনভাবে মুসলমানের ছেলে মেয়ের মধ্যে একদল, এরা মুহররমের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এরা মাছ মাংস খাইতো না। 1 নম্বরে তারা মাছ মাংস খাইতো না। 2 নম্বরে তারা শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, শুধু বাজি আর বাজি খাইব। 3 নম্বরে তারা 1 থেকে 10 দিন পর্যন্ত তারা গোসল করতো না। 4 নম্বরে তারা মাটির মধ্যে ঘুমাইবে, বিছনা বিছাইতো না, মাথার তলে বালিশ দিত না। তারা বলেন যে না, হাসান হুসাইনের সুখ পালন করতেছি, আমরা মাটির মধ্যে ঘুমাইমু। তারা মাটির মধ্যে ঘুমাইছিল, আমরাও মাটির মধ্যে ঘুমাইমু। তারা বালিশ দিয়া ঘুমাইছে না, আমরাও বালিশ দিয়া ঘুমাইতাম না। ও আমার ভাইয়েরা, আমার বোনেরা, তোমরা যদি হাসান হুসাইনের আদর্শ পালন করতে চাও, হাসান হুসাইন বেটা বেটি নিয়ে নাচানাচি করছে না, তোমরা কেন বেটা বেটি নিয়ে নাচানাচি করো? হাসান হুসাইন বেটা বেটি নিয়ে নাচানাচি করছে না, তোমরা কেন বেটা বেটি নিয়ে নাচানাচি করো? এটা তো জায়েজ না, হারাম। আমাদের দেশে একটা দল আছে, ও মাবুদ আল্লাহ, মুহররমের 10 তারিখ আইলে রে ভাই, বেটার বিটি এমন ভাবে পাগল হয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না।
এমন পাগল হয়, হাই হাসেন হাই হুসেন, বেটার বিটি মাথার মেয়েদে তাফা দে, আর একটা তাফা দে বুকের মেয়েদে তাফা দিয়া মাথার কাপড় ফালাইয়া দে, বুকের কাপড়ও ফালাইয়া দে। আল্লাহ বলেন, ও নাফরমানি রে, আমি আল্লাহ তোমাকে এই কাজ করার জন্য বলি না, বেটা বিটি এক জায়গায় জমাইত হইয়া নাচানাচি করার জন্য আমি আল্লাহ বলি না। আমি আল্লাহ এই কথা বলি না, ও দুনিয়ার জগতের নারী সকল নেই, যারা তোমরা হাসান হুসাইনের জন্য পাগল হয়েছ, আমার চেয়ে বেশি তো মায়া তোমরা করো না। আমি আল্লাহ হাসান হুসাইনদের যত লোক মায়ার নজরে দেখেছি, এর 100 ভাগের 1000 ভাগের 1 ভাগও তোমরা দেখো না। আমি আল্লাহ হাসান হুসাইনদের যত লোক মায়ের নজরে দেখি, এখনো দেখি, এর 1000 ভাগের 1 ভাগও তোমরা দেখো না। তাহলে আমি আল্লাহ যদি তোমরা চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণে বেশি মহাব্বত করি, তাহলে আমি আল্লাহ নাচতাম। তাহলে তোমরা 1000 ভাগের 1 ভাগও মায়া করো না। তোমরা কেন বেটা বিটি এক হইয়া নাচানাচি করো? এই নাচানাচি করার জন্য আমি আল্লাহ বলি না।